তো বন্ধুরা, বিএসই শেয়ার বা কোম্পানির জন্য ডবল ডবল ধামাকাদার খবর এসেছে। খবরগুলো কি কি? কালকে রাতে আমরা দেখলাম যে বিএসই কোম্পানির কোয়ার্টার 3 রেজাল্ট চলে এসেছে এবং রেজাল্ট ধামাকাদার এসেছে, যার প্রভাব দেখতে পাচ্ছেন স্টকের মধ্যে পড়েছে। স্টকটি আজকে প্রায় 6%-এর উপরে উঠে গেছে। এবং দ্বিতীয় গুড নিউজটি হচ্ছে, কোম্পানির রেজাল্ট আসার পরেই ব্রোকারেজ যে ফার্মগুলো আছে তারা কোম্পানির যে শেয়ারের প্রাইস তাকে টার্গেটকে বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ব্রোকারেজ রাইস টার্গেট প্রাইস, অর্থাৎ তাদের যে প্রাইসটা আছে টার্গেট প্রাইস ছিল সেটাকে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে শেয়ারটি আরও আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এবং 3 নম্বর বোনাস পয়েন্টটি হচ্ছে, কোম্পানির যে সবথেকে বড় যে রেজিস্ট্যান্ট ছিল অর্থাৎ 3,000 টাকার প্রাইস, সেই প্রাইসটাকে ফাইনালি আজকে ব্রেক করে কিন্তু উপর দিকে উঠেছে। এটা একটা মারাত্মক জিনিস। দেখুন, আপনি যদি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক চয়েস করেন তাও কিন্তু বিএসসি হতে পারে, এবং যদি টেকনিক্যালি চয়েস করেন যে ব্রেকআউট স্টক, তার ক্ষেত্রেও কিন্তু বিএসসি হতে পারে। তাই এই ভিডিওতে এই শেয়ারের টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত কিছু বুঝিয়ে বলবো। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটা লাইক করবেন, প্রত্যেকে একটা করে লাইক করবেন। এবং যদি নতুন হয়ে থাকেন প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, এই শেয়ারের টেকনিক্যাল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেই জুন মাসে শেয়ারটি হাই হয়েছিল 3,000 টাকার কাছাকাছি। এইখানে টাচ করে একদিনেরও জন্য কিন্তু শেয়ারটা 3,000 টাকার উপরে উঠতে পারেনি। জাস্ট 3,000-এর প্রাইসকে টাচ করে কিন্তু শেয়ারটি পড়ে এবং তারপরে একটু ওঠার চেষ্টা করে, আবার রিজেকশান নিয়ে নিচের দিকে পড়ে এবং অক্টোবর মাসে সর্বোচ্চ লো হয়ে যায়। তারপরে আস্তে আস্তে শেয়ারটি কিন্তু রিকভার করে এবং করতে করতে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় আবার সেই নভেম্বর ডিসেম্বরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু এখানে রিজেকশান নিয়ে আবার পড়ে, আবার ওঠে পড়ে করতে করতে কিন্তু ফাইনালি সেই যে লেভেল, এখানে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন 3,000 টাকার লেভেল, সেই লেভেলটাকে ব্রেক করে কিন্তু ফাইনালি শেয়ারটা উঠলো। এবং এটা একটা দারুণ পজিটিভ দিক। এবং এই যে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে থেকেই কিন্তু জানিয়ে দিয়েছে বাই বলে। এই সেটআপটা এতটাই কার্যকরী একটি সেটআপ, এই সেটআপ কিন্তু অটোমেটিক আগে থেকেই আপনাকে জানিয়ে দেবে কোথায় বাই কোথায় সেল। এটা প্রায় 80% থেকে 85% অ্যাকুরেসি নিয়ে কার্যকরী হয় এই টেকনিক্যাল সেটআপ। এই সেটআপ যদি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করবেন এবং যারা ভিডিওটিকে লাইক করবেন তাদের জন্য ফ্রিতে। ওকে, তো এই শেয়ারটি একটা ব্রেকআউট দিয়েছে, এটা একটা দারুণ পজিটিভ জিনিস। কারণ যারা ব্রেকআউট নিয়ে কাজ করে বা যারা টেকনিক্যাল নিয়ে কাজ করে তারা জানেন যে কোনো শেয়ারে যখন ব্রেকআউট হয় তখন সেই শেয়ারে আপসাইড মুভমেন্ট আসার একটা সম্ভাবনা থাকে। ওকে, কোনো বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। ওকে, আপনি আপনার দায়িত্বে বাই সেল করবেন নিজে রিসার্চ করে অ্যানালিসিস করে। ওকে, এবার চলুন এই কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছি, ফান্ডামেন্টাল কতটা খারাপ বা কতটা ভালো। এই কোম্পানি যদি আমরা ফান্ডামেন্টাল দেখি তাহলে ফান্ডামেন্টালে সবার প্রথমে দেখতে হবে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপে এখানে কত চলছে, প্রায় 1,29,000 কোটি টাকার কাছাকাছি। এটা একটা মার্কেট ক্যাপ, তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো রিস্কটাই অনেকটাই কম। রিস্ক কম বলতে কি, ছোটো ছোটো যে কোম্পানিগুলো হয় তাদের থেকে এই কোম্পানিতে রিস্কটা অনেকটা কম। এবং বিএসসি এনএসসি এগুলো হচ্ছে মার্কেটে মনোপলি বিজনেস, মার্কেট যতদিন এরাও ততদিন। ওকে, এবারে দেখুন, সবথেকে বড় যে জিনিস দেখতে হবে যে রেজাল্ট আসার পরে কোম্পানির ভ্যালুয়েশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ভ্যালুয়েশনে কি কোথাও কোনো সমস্যা হচ্ছে। দেখুন, এখানে স্টকের পি যদি আমরা দেখি তাহলে স্টকের পি চলছে 59, ইন্ডাস্ট্রিয়াল পিও চলছে 59। সবসময় আপনাদের আমি এটা বুঝিয়েছি, যখন আপনারা কোনো শেয়ারে নির্বাচন করবেন বা দেখবেন বা নেওয়ার কথা ভাববেন তখন সবার প্রথমে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল পির কাছাকাছি স্টকের পিটা আছে কিনা। যদি ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা বেশি হয় তাহলে সেটা ওভার ভ্যালুয়েশন, যদি ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা ডাউন হয় তাহলে সেটা লোয়ার ভ্যালুয়েশন, এবং যদি সেম জায়গাতে থাকে তাহলে সেটা সঠিক জায়গাতে আছে। তাহলে এই জায়গাতে কিন্তু শেয়ারটি খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, প্রথম পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কোম্পানির আরওসিই এবং আরওই। আরওসিই দেখুন 46% চলছে, এটা একটা মারাত্মক পরিমাণে গুড পয়েন্ট। এবং আরওই দেখুন 36% চলছে, তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। ওকে, এরপরে আমরা দেখব যে এই কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই হোল্ডিং কত আছে। দেখুন, এখানে এফআইআই হোল্ডিং কত দেখাচ্ছে, যে প্রায় 17%-এর কাছাকাছি দেখতে পাচ্ছেন, এবং ডিআইআই হোল্ডিং দেখুন 23%। তো এই দুটো রেশিও কিন্তু ভালোই পরিমাণে ভালো বা গুড পয়েন্ট। এবং দেখুন, এখানে এক মাসে শেয়ারটি রিটার্ন দিয়েছে 11%, 1 মাসে রিটার্ন দিয়েছে 18%, এবং 3 মাসে রিটার্ন দিয়েছে 14%, এবং 52 উইক হাইয়ের কাছাকাছি শেয়ারটি চলছে। সো ফান্ডামেন্টালে যদি আমরা দেখি, ফান্ডামেন্টাল সব কিছুই ভালো। এরপরে চলুন কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন, আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর 2024-এ কোম্পানির সেলস ছিল 768 কোটির কাছাকাছি। সেখানে এইবারে দেখুন হয়েছে 1,244 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার কিন্তু জাম্প মানে দারুণ পরিমাণে বেড়েছে। এবং আমি আপনাদের একটা কথা বলছি, আমার যতটা অ্যানালিসিস, কোম্পানির এর পরে অর্থাৎ এর পরের যে কোয়ার্টারের রেজাল্ট, সেই রেজাল্টও কিন্তু আরও ধামাকা আসার সম্ভাবনা আছে।
এইটুকু আমি আজ থেকে 3 মাস আগে থেকে আপনাদের বলে দিচ্ছি। ওকে, এবং যদি কোয়ার্টারলি দেখি তাহলে কোয়ার্টারলিও রেজাল্টে বেড়েছে, এবং যদি এক্সপেন্স দেখি এক্সপেন্স ঠিকই আছে, খুব বেশি বাড়ছে না। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানি অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখুন, যেখানে 65 ছিল 64 ছিল সেখানে 59 হয়ে গেছে, এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানির নেট প্রফিট দেখুন, আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল 219 কোটি, আগের কোয়ার্টারে কত ছিল 557 কোটি, এইবারে কত এসেছে 597 কোটি। অর্থাৎ এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, সবাই বেড়েছে। কোয়ার্টার অন কোয়ার্টার যতটা বেড়েছে, এয়ার অন এয়ার তার থেকে বহু গুণ বেড়েছে। তো এটা একটা দারুণ পজিটিভ দিক, এবং এর থেকে আরও অনেকগুলো জিনিস আছে আপনাদের সঙ্গে আলোচনা করছি। সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন, এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটু ধৈর্য ধরুন, এবং হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চান, করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেখানে আমি সুইং ট্রেডিংয়ের জন্য কীভাবে আপনারা স্টক সিলেকশন করবেন বা সুইং ট্রেডিংয়ের যাবতীয় জিনিস ফ্রিতে শিখিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি আমার সঙ্গে ফ্রিতে যোগাযোগ করতে পারেন। ওকে, দেখুন এখানে যেখানে সেপ্টেম্বরে কোম্পানির যে এফআইআই হোল্ডিং ছিল 16%, ডিসেম্বরে হয়েছে 17%, এটা একটা গুড। ডিআই হোল্ডিং যদি দেখি, সেপ্টেম্বরে ছিল 19%, এইবারে হয়েছে 23%, এটাও একটা গুড। গভর্নমেন্টের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। পাবলিক দেখুন, পাবলিক সবসময় কমলে ভালো, এখানে 63% ছিল 58% হয়েছে, এটা একটা পজিটিভ দিক। তো সব দিক বিবেচনা করে বলা যেতে পারে যে কোম্পানি কিন্তু বর্তমানে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল দুটো জিনিস মিলিয়ে কোম্পানি কিন্তু খুব সুন্দর জায়গাতে দাঁড়িয়েছে, আমি আপনাদের চার্টটা দেখাচ্ছি। দেখুন এখানে এই যে লেভেলটাতে না দারুণ একটা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্ট ছিল, এই যে 3000 টাকা লেভেলকে, এই লেভেলটাকে ব্রেক করে উঠেছে, মানে শেয়ারটির মধ্যে কিন্তু আপসাইড মুভমেন্ট থাকতে পারে। কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। আপনাদের কাছে এই শেয়ারটি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, এছাড়া যদি আরও বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্ট ভালো ভালো শেয়ার জানতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। বিভিন্ন শেয়ার, বিভিন্ন নিউজ নিয়ে সেই সব গ্রুপে আলোচনা করা হয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।